আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো তোমাদের সাথে আমরা আলোচনা করবো হচ্ছে কি, দেখো যে আজ আমরা হলো যে আলোচিত টপিকটা বিষয় হলো কি অ্যালকেনের হলো কি প্রস্তুতি। তোমাদের সাথে অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা হলো কি আলোচনা করবো যে আমরা অ্যালকেন গঠনটা করেছি এবং আজ তোমাদের সাথে অ্যালকেনের প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে আমরা ডিসকাস করব। অর্থাৎ হচ্ছে আমরা অ্যালকেন যদি বলি, তো আমরা তোমাদের সাথে বলেছিলাম যে দেখো অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত কত, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কত, সংকেতটা হচ্ছে কি CnH2n প্লাস হচ্ছে 2। এই যে দেখো এখানে আমরা বলেছিলাম যে n সমান লেখা এটা কি হলো 1 2 3 4 5 হতে পারে, এই যে এইগুলো। তাহলে দেখো আমরা হলো মিথেন এক কার্বন বিশিষ্ট মিথেন, দ্বি কার্বন বিশিষ্ট ইথেন এবং হলো তিন কার্বন বিশিষ্ট হলো প্রোপেন, বিউটেন হচ্ছে চার কার্বন বিশিষ্ট এবং পেন্টেন হলো পাঁচ কার্বন। এই যে একাধিক কার্বন বিশিষ্ট হচ্ছে সেগুলো আমরা তোমাদের সাথে হলো কি বলবো যে এই যে সাধারণ সংকেতটা দিয়েছি। এবং হলো আমরা সবচেয়ে ভালো মনে রাখার জন্য যে অ্যালকেন থাকলে হলো ইথার হবে, অর্থাৎ ইথ থেকে মিথেন, ইথেন থেকে ইথ এর যোগ করে ইথেন, অথবা মিথেন বিউটেন পেন্টেন, এই যে সকল যৌগটা আমরা এখান থেকে তোমাদের সাথে। তাহলে আমরা দেখো অ্যালকেনের সাধারণ সংকেত দেখো দ্বিকার্বন বিশিষ্ট হয় এর সমান সমান যৌগ আমাদের কি কি হয় দেখো 2 হয়। তাহলে কি হয় দেখো 2 2 2 4 1 2 4 6। এটাকে আমরা কি গঠন ভাবে লিখতে পারি যে CH3 বন্ড হলো CH3। এই যে বন্ডটা করব আমরা কি অ্যালকেন রাখবো, অর্থাৎ এই নামটা হলো কি ইথেন। অর্থাৎ যদি এক কার্বন বিশিষ্ট হয় তাহলে দেখো কি হয় হলো C1 টা আমরা দিয়েছিলাম, দিয়ে দেওয়া দরকার নাই। এবং হলো এখান থেকে কি হয় দেখো এই যে হলো কি আমরা 2 গুণা 2 1 1 2 বসাতে 1 2 হয়, তাহলে 1 2 একে 2 2 গুণা 4, এই যে তাহলে কি হয়ে যাচ্ছে কি আমরা হলো কি মিথেন। অর্থাৎ হচ্ছে কোন যৌগ থেকে আমরা হলো কি এই যে মিথেনটা তৈরি করব অথবা হলো কি ইথেন প্রস্তুতি করব, অর্থাৎ হচ্ছে অ্যালকেন। আমরা হলো কি মিথেন ইথেন এগুলোকে আমাদের অ্যালকেন যৌগ হিসেবে পরিচিত। তাহলে এই যৌগ সমূহগুলো আমরা কি তৈরি করব। তাহলে দেখো আমরা যৌগ তৈরি করার জন্য আমাদের কি কি পদক্ষেপটা নিতে হবে সেগুলো তোমাদের সাথে বলতেছি। যে আমরা যে অ্যালকেনটা প্রস্তুতি করব, তার সাথে অ্যালকেন তৈরি করব, আমরা এখান থেকে তোমাদের জেনে রাখা ভালো যে অ্যালকেন প্রস্তুতি করার জন্য আমরা হলো কার্বন ডাই অক্সাইড থেকে একটা প্রক্রিয়া আছে এবং হলো অ্যালকিন থেকে আরেকটা হচ্ছে কি অ্যালকাইন থেকে আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে এই যে দেখো আমরা তিনটা পদ্ধতির মাধ্যমে তোমাদের সাথে হলো কি অ্যালকেন প্রস্তুতিটা অর্থাৎ ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ হলো অ্যালকেন কিভাবে কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করে আমরা হলো অ্যালকেনটা পেতে পারি সেটা তোমাদের সাথে আমরা ডিসকাস অথবা আলোচনা করব। তো দেখো আমরা বাংলা কথা দেখো যদি বলি যে আমি তোমাদের লিখে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। তুমি আমাদের কথাটা শুনে রাখো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, কি বলছি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন অথবা কি বলছি মিথেন এবং হলো পানি উৎপন্ন হয়। তবে জেনে রাখা ভালো যে আমরা প্রভাবক কি, আমরা যে সকল প্রভাবক বলছি প্রভাবক কি, প্রভাবক হচ্ছে আমরা হলো নেতার ভূমিকা পালন করে। এই যে প্রভাবকগুলো আমাদেরকে এমন ভাবে কাজ করে বিক্রিয়ার শেষে আবার অপরিবর্তিত থাকে। আমরা প্রভাবকের সংজ্ঞাটা আমরা যেহেতু নিকেলের প্রভাবক বলেছি, যেহেতু প্রভাবক সম্পর্কে আমরা একটা স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণা আমাদের রাখতে হবে। প্রভাবক হচ্ছে কি সেই সকল যৌগ অর্থাৎ মৌল যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত অর্থাৎ হচ্ছে হ্রাস অথবা বৃদ্ধি করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তন থাকে সেই সকল মৌলসমূহকে আমরা কি প্রভাবক বলা হয়। যেমন এখানে প্রভাবক হিসেবে বলছি নিকেল। তাহলে দেখো আমরা কি প্রস্তুতিটাতে বলছি বাংলা কথাটা বলছি কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি
যেহেতু আমরা অ্যালকেন প্রস্তুতি এক নাম্বার দিচ্ছি, অ্যালকেন প্রস্তুতি নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন গ্যাসের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হয়? না মিথেন উৎপন্ন হয়। তাহলে প্রদত্ত বিক্রিয়াটা দেখো আমরা প্রদত্ত বিক্রিয়াটা বাংলা কথাটা বলছি। এখন আমরা প্রদত্ত বিক্রিয়াটি দেখো আমরা যে কথাটা বলছি, কার্বন ডাই অক্সাইড আমরা 4 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা কিসের প্রভাবকে, যে হলো কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের কি হয়? মিথেন এবং হচ্ছে কি পানি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো আমরা বাংলা ভাষাটা যে ভাবে বলেছি যে এই যে বিক্রিয়াটা থেকে আমরা কি এই যে এটা হচ্ছে কি মিথেন। তাহলে মিথেন শব্দের কথাটাই আসলে অ্যালকেনটাই চলে আসছে। তাহলে আমি বাংলা ভাষাটা প্রদত্ত বিক্রিয়াটা হলো কি, দেখো প্রদত্ত বিক্রিয়াটা হলো কি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা মিথেন এবং পানি উৎপন্ন হয়। তাহলে পানির সংকেতটা এই যে পানি। তাহলে তো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে আমরা কি প্রথম প্রস্তুতিটা আমাদের সাথে আর সমস্যা করার কথা নয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি শুধু হলো কি যে আমরা কি কার্বন ডাই অক্সাইড থেকে আমরা প্রস্তুতিটা করেছি। এখন আমরা প্রস্তুতি করব দ্বিতীয় আমরা অ্যালকিন থেকে। যে দেখো অ্যালকিন থেকে কিভাবে প্রস্তুতি করা হয়, অ্যালকেন প্রস্তুতি কিভাবে অ্যালকিন থেকে। দ্বিতীয় নাম্বার প্রস্তুতিটা হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে দেখো আমরা কি বলতেছি, দ্বিতীয় নাম্বার বলতে কি অ্যালকেন যে প্রস্তুতি করতেছি যে এটাকে কোথা থেকে, অ্যালকিন থেকে। তাহলে দেখো আমরা বলবো যে নিকেল প্রভাবকটা একই থাকবে, যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে হলো ইথেন, অর্থাৎ হচ্ছে কি ইথিন বিক্রিয়া করে ইথেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা কি ইথেন উৎপন্ন করা হয়। তাহলে পদার্থ বিক্রিয়াটি দেখো, পদার্থ বিক্রিয়াটি দেখো কি হয়। পদার্থ বিক্রিয়াটি হচ্ছে কি আমরা বলছি কি অ্যালকিন, যেহেতু অ্যালকিন থাকলে আমাদের কি সামনে সামনে কি দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ ইথেন থেকে সাথে বিক্রিয়া করে ইথেনের সাথে এটা কি হচ্ছে ইথিন, ইথেনের সাথে কি হাইড্রোজেন আমরা কি করতেছি বিক্রিয়া করে। এটা দেখো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা কি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের কি ইথেন অ্যালকেন প্রস্তুত হয়। অর্থাৎ হলো কি একক দ্বিবন্ধনটা ভেঙে আমরা একক বন্ধনে পরিণত হচ্ছে, তাহলে কি এটা হলো কি ইথেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা দ্বিতীয় প্রস্তুতিটা বললাম যে আমরা হলো কি অ্যালকেনের সাথে ইথেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া আমরা বলি ভাষাটা যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনের সাথে হাইড্রোজেন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা কি ইথেন পাওয়া যায়। তাহলে আমাদের ইথেনের সংখ্যাটা কত হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা ছিল আমাদের হলো কি দ্বিতীয় প্রস্তুতিটা। এবং হলো যদি আমরা বলি যে তৃতীয় প্রস্তুতিটা, দেখো দ্বিতীয় প্রস্তুতিটা হয়েছে আমাদের কি এখন হলো বলবো যে অ্যালকাইন থেকে প্রস্তুতিটা। তাহলে দেখো আমরা হলো কি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইন থেকে দেখো আমরা অ্যালকাইন থেকে যে বলছি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিটা যদি আমরা বলি যে একই কথায় যে প্রদত্ত বিক্রিয়াটি
দেখো আমরা কি বলবো যে আমরা এই একই কথা বলবো যে দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইন বলছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইন হাইড্রোজেনের সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা হলো কি ইথেনটা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা হলো কি যেহেতু এই কথাটা অ্যালকাইন যেহেতু চলে আসবে তখন আমাদের হলো কি অবশ্যই দেখতে হবে যে আমরা এই যে কার্বন এবং কার্বনের মাঝে তৃতীয় বন্ধন অর্থাৎ তিন বন্ধন তৃতীয় বন্ধনে আমাদেরকে অবশ্যই উপস্থিত হতে হবে। তাহলে দেখো আমরা প্রদত্ত বিক্রিয়াটা কি দেখো আমরা প্রদত্ত বিক্রিয়াটি বলতে পারি CH ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড হচ্ছে প্লাস হচ্ছে কি হাইড্রোজেন প্লাস বিক্রিয়াটা হচ্ছে কি প্রভাবক জলের নিকেল এবং হলো তাপমাত্রা কত 200 ডিগ্রি সেলসিয়াস। এই যে সেলসিয়াসে আমরা উৎপন্ন করব কি C বন্ড হলো C বন্ড। তাহলে এটা হচ্ছে কি ইথাইন আমরা প্রদত্ত বিক্রিয়াটি হলো কি ইথাইন এবং হলো এটা হাইড্রোজেন এবং হলো কি এটা হচ্ছে আমরা বলবো কি ইথেন। তো এই দেখো আমরা ধরো ভাষাটা আমরা এমন ভাবে বলছি যে অ্যালকাইন থেকে হলো কি অ্যালকাইন প্রস্তুতি অর্থাৎ ত্রিপল বন্ধন ভাঙে আমরা একক বন্ধন সৃষ্টি হচ্ছে অর্থাৎ তৃতীয় বন্ধন থাকলে আমাদের কি অ্যালকাইন থাকে এবং হলো একক বন্ধন হয়ে গেলে অ্যালকেন হয়ে যায়। তাহলে দেখো এটা হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ এই দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং এটা হলো কি উৎপাদক পদার্থ। এই যে আমরা বলবো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইন হাইড্রোজেনের সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে হলে ইথেন উৎপন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অ্যালকিন প্রস্তুতিটা যে তোমাদের সাথে তিনটা পদ্ধতি অর্থাৎ তিনটা ধাপে আমরা করেছি। তো ভালোভাবে তোমরা আমার কথাগুলো আরেকটু শুনলে তোমাদের অবশ্যই ভালোভাবে মনে থাকার কথা ইনশাআল্লাহ। তাহলে দেখো মোটামুটি অ্যালকেন প্রস্তুতির যে ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করলাম অবশ্যই তোমাদের বোঝার কথা। আর যদি তোমার সমস্যা হয় তোমরা আমরা বাস্তব জীবনে সামনে সামনে এসে এবং হলো এসে আমাদের কি মেসেঞ্জার গ্রুপে এবং হলো আমাদের ব্যক্তিগত পেজে বলবেন স্যার আমরা এখানে বুঝিয়ে দিতে আর আরেকটা ভালোভাবে তোমাদের সাথে ইনশাআল্লাহ ভালোভাবে বুঝিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।